Hello friend, good afternoon, welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড লক্ষ্যভেদ সিরিজের পার্ট 12 নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমাদের যে আলোচ্য বিষয় রয়েছে ইন্টারভিউতে জিজ্ঞাসা করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন যে কয়েকটি শিশু ক্লাসরুমে গন্ডগোল করছে সেক্ষেত্রে আপনার করণীয় কি। সিচুয়েশনাল বেসড একটি প্রশ্ন কিন্তু রয়েছে। এটি টিচারের পুরো নাম কি এটি তোমরা ভিডিওতে জানতে পারবে, এবং প্রতিটি বিদ্যালয়ের শেষে এফপি কথাটি উল্লেখ থাকে। এই এফপি কথার পুরো নাম কি এটিও কিন্তু আজকে তোমরা ভিডিওতে জানতে পারবে, সাথে আনুষঙ্গিক কিছু প্রশ্ন উত্তর তোমরা অবশ্যই জানতে পারবে। তো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই কিউআর কোডটি স্ক্যান করে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে। ফ্রি পিডিএফ কীভাবে পাবে, প্রত্যেকে বিনামূল্যে নিতে পারো, সেই জন্য তোমাদের ডিটেলস পরে আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা পাবে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে, ফুল ফর্ম অফ টিচার। দেখো এই যে টিচার অর্থাৎ TEACHER, এই টিচারের প্রত্যেকটি আলাদা আলাদা কিন্তু মিনিং রয়েছে। টি ফর ট্যালেন্টেড, ই ফর এডুকেটেড, এ ফর অ্যাডোরেবল, সি ফর চার্মিং, এস ফর হেল্পফুল, ই ফর এনকারেজিং এবং আর ফর রেসপন্সিবল। তো টিচারের যে পুরো নাম সেটি কিন্তু এটি হয়ে যাবে। বারবার তোমরা অধ্যাবসা এবং প্র্যাকটিস করে এগুলিকে কিন্তু আয়ত্ত করে নাও যে টিচারের ফুল ফর্ম কি। তো পরের প্রশ্ন চলে যাই, যে কয়েকটি শিশু ক্লাসরুমে গন্ডগোল করছে সেক্ষেত্রে আপনার কি করণীয়। এই ফুল ফর্মের ক্ষেত্রে কিন্তু আমরা একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, যেখানে অনেকগুলি ফুল ফর্ম একসাথে আলোচনা করা রয়েছে। প্লেলিস্টে তোমরা ভিডিওটি পেয়ে যাবে, চাইলে সেটি দেখে নিতে পারো। কয়েকটি শিশু ক্লাসরুমে গন্ডগোল করছে সেক্ষেত্রে আপনার কি করণীয়। তো দেখো এখানে কি প্রশ্ন বলেছে, প্রথমে একজন শিক্ষক হিসেবে আমার যে করণীয় হবে সেটি হলো শিক্ষার্থীরা কি নিয়ে গন্ডগোল করছে সে বিষয় সম্পর্কে জানা এবং তাদের অন্য কাজে ইনভলভ করে দিয়ে তাদের গন্ডগোল থেকে বিরত করতে হবে। তো এটি তো তোমরা বলবেই, তারপরে একদম সংক্ষেপে সহজে এই উত্তরটি তোমরা দিয়ে দিতে পারো যে ক্লাসরুমে গন্ডগোল করলে কি করতে পারি। এছাড়া যে আরও কিছু জিনিস বলা যেতে পারে, যদি ক্লাস চলে তাদের টিএলএম এবং আকর্ষণীয় পদ্ধতিতে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা সে গণ্ডগোলটি ভুলে সে বিষয়ে নজর দেয়, অথবা কোনো গল্প বলা যেতে পারে। এই ধরনের বিভিন্ন টেকনিক কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। অর্থাৎ মোদ্দা কথা যে কী কারণে তারা গণ্ডগোল করছে এবং সে বিষয়টি জেনে তাদের অন্য কোনো কাজে ইনভলভ করে দিয়ে তাদের গণ্ডগোল থেকে বিরত করতে হবে। সংক্ষেপে এই উত্তরটি কিন্তু তোমরা দিয়ে দিতে পারো। প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য মোট 3টি পিডিএফ রয়েছে, PDF 1, PDF 2, PDF 3। তোমরা সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে। আমি তোমাদের মূল্যবান সময় নষ্ট করছি না। 3টি পিডিএফ মোট কিন্তু 480+ পেজের রয়েছে। বর্তমান অফার জানার জন্য তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। যারা ফ্রি পিডিএফটি নিতে ইচ্ছুক তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, লিখে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। এই পিডিএফটি কিন্তু একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, যেটি তোমরা ইন্টারভিউ পিডিএফ বুক নামক প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে পিডিএফের পাসওয়ার্ড কী এবং সেটি কীভাবে এন্ট্রি করতে হবে। পিডিএফের পাসওয়ার্ড কিন্তু রয়েছে ক্রাক WBTET, প্রত্যেকটির পরে স্পেস রয়েছে। তোমরা ইন্টারভিউ পিডিএফ বুকটি একবার দেখে নেবে, তাহলে কিন্তু বিষয়টি জানতে পেরে যাবে। তো দেখো এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে, যে একটি প্রাথমিক বিদ্যালয়ের নামের শেষে এফপি কথাটি উল্লেখ থাকে, এই কথার পুরো নাম কি। তো দেখো এফপি কথার অর্থ হলো ফ্রি প্রাইমারি স্কুল, অর্থাৎ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, যেটি সর্বশিক্ষা মিশনের আওতায় রয়েছে। তো প্রত্যেকটি বিদ্যালয়ে কিন্তু ফ্রি প্রাইমারি অর্থাৎ বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা কিন্তু দেওয়া হয়। এই জন্য প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের শেষে ফ্রি প্রাইমারি কথাটি কিন্তু উল্লেখ থাকে। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রত্যেকের জানা প্রয়োজন। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং দুটি আলাদা বিষয়, দুটি নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও একটি দেওয়া আছে। তো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কি, শুনে ভাষাকে আয়ত্ত করাই হলো অ্যাকুইজিশন, অর্থাৎ শুনে ভাষাকে আয়ত্ত করাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মাইক্রো টিচিংয়ের সময়সীমা কত, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মাইক্রো টিচিংয়ের সময়সীমা কিন্তু 5 থেকে 6 মিনিটের হয়ে থাকে। ম্যাক্রো টিচিংয়ের সময়সীমা কত, তোমরা অবশ্যই কমেন্ট করো। তো এই ছিল আজকে কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও। ইন্টারভিউ প্রিপারেশনের জন্য তোমরা এই ইন্টারভিউ প্লেলিস্ট অবশ্যই একবার দেখে নিও। থ্যাংক ইউ।